গোটা শহর জুড়ে কুণাল সিংহ রায় আর অয়না দত্তর বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল। আর আমরাও অপেক্ষা করেছিলাম সিংহ রায় জুয়েলার্স আর দত্ত ডায়মন্ডসের এই বিশাল কোলাবোরেশন নিয়ে। কিন্তু আজ সকালে জানতে পারলাম যে এই বিয়ে ভেঙে গেছে আর মিস্টার দত্ত এই নিয়ে আপনাদেরই দায়ী করছেন। এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? মিস্টার দত্ত আজ ভোরেই প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছেন যে দত্ত ডায়মন্ডস আপনাদের সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করেছেন। ওনারা আপনাদের সঙ্গে আর কোনো রকম বিজনেস করতে চান না। এই দেখুন, আজ থেকে আমার কোম্পানি দত্ত ডায়মন্ডস সিংহ রায় জুয়েলার্সের সাথে সমস্ত রকম ডিল ক্যান্সেল করছে। উই আর নো লঙ্গার বিজনেস পার্টনার্স। আমাদের মধ্যে আজ থেকে না কোনো পারিবারিক সম্পর্ক থাকবে, না বিজনেস রিলেটেড। সিংহ রায় পরিবারের সঙ্গে দত্তদের এই বৈবাহিক বন্ধন তো বেশ লাভজনক ছিল, তাহলে এই বিয়ে ভেঙে কেন গেল? নো কমেন্টস প্লিজ, আমাদের এসব নিয়ে বদল করবেন না। লেট আস বি। চল চল চল, বাইট নেবো চল। তবে কি অয়না দত্তের সঙ্গে কুণাল সিংহ রায়ের বিয়েটা ভাঙার কারণ এটাই? কুণালবাবু হুট করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলেন, এর ফলেই কি দত্তের সঙ্গে সিংহ রায়দের শত্রুতার সূত্রপাত হলো? এক্ষুনি কাল রাতের ঘটনার ইনফরমেশন এসছে আমার কাছে। এটা তো একটা বিশাল বড় ব্রেকিং নিউজ। কি ইনফরমেশন? কাল রাতে মিস্টার কুণাল সিংহ রায় আর বনি ভট্টাচার্যকে এক বন্ধ ফ্যাক্টরিতে আপত্তিজনক অবস্থায় পাওয়া গেছে। আর এই লজ্জাজনক ঘটনা থেকে বাঁচাতে মিসেস খড়ি সিংহ রায় ওনাদের স্থানীয় একটা মন্দিরে বিয়ে দিয়ে দিয়েছে। তবে কি মিস্টার কুণাল সিংহ রায়ের সঙ্গে আপনার বোনের কোনো সম্পর্ক ছিল আগে থেকেই, মিসেস খড়ি সিংহ রায়? আপনাদের মধ্যে যখন সম্পর্ক আগে থেকেই ঠিক ছিল, তাহলে আপনি কেন একটা মেয়ের জীবন নষ্ট করলেন? নাকি বাড়ির চাপে আর দাদা ঋদ্ধিমান সিংহ রায়ের সঙ্গে দত্তদের বিজনেস ডিলটা সাকসেসফুল করার জন্য অয়নার সঙ্গে বিয়েটা আপনি মুখ বুজে সহ্য করছিলেন? নাকি শেষ পর্যন্ত বনি ভট্টাচার্যের প্রতি আপনার ভালোবাসাকেই প্রাধান্য দিলেন? মিথ্যে, এই সবটা মিথ্যে। ওনার সঙ্গে আবার কোনো সম্পর্ক ছিল না। খড়ির বোন বলেই বাড়িতে ওনার আসা যাওয়া ছিল। ওনার সঙ্গে আবার জাস্ট বন্ধুর সম্পর্ক ছিল, জাস্ট বন্ধুর। কিন্তু সেই বন্ধুর সম্পর্ক যে এরকম একটা পরিণতি আনবে আমি স্বপ্নেও ভাবিনি। তবে কি বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করার জন্যই ফাঁসানো হয়েছিল কুণাল সিংহ রায়কে? অ্যাবসলিউটলি কারেক্ট, আপনারা ঠিক কথাই বলেছেন। আমার ভাইকে ফাঁসানো হয়েছে, ট্র্যাপে ফেলা হয়েছে, ওকে এই বিয়েটা করতে বাধ্য করা হয়েছে। আর এই সব কিছু করেছেন উনি। আমাদের মান সম্মান বাঁচাতে আপনি এই বিয়ে দিয়েছিলেন, তাই না? পারলেন বাঁচাতে। যে মিডিয়া অপমানের দোহাই দিয়ে এই বিয়েটা আপনি জাস্টিফাই করার চেষ্টা করলেন, হলো সেটা? দেখুন, আমাদের গায়ে এখন কাদা ছিটাচ্ছে, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছে না। আর শুধু তাই নয়, আপনার ভাইয়ের জীবনটা সর্বনাশ করে দিলেন। আপনাদের যা কিছু জিজ্ঞেস করার আপনি ওনাকে জিজ্ঞেস করুন, কারণ উনি এই বিয়েটা দিয়েছেন, তাই এই সব কৈফিয়ত উনি দেবেন। আপনি কেন এরকম সিদ্ধান্ত নিলেন মিসেস খড়ি সিংহ রায়? তবে কি আপনারা তিন বোনই সিংহ রায় বাড়ির বউ হওয়ার জন্য এমনটা করলেন? কেন করলেন এরকম একটা নোংরা প্ল্যান? এরা তো প্রশ্ন করে খড়িকে এখানেই শেষ করে দেবে। এদের চক্করে না আমাদের তিন বোনকে সত্যি সত্যি বাড়ি ছাড়া হতে হয়। আপনাদের সাহস কি করে আমার মেসির নামে এরকম একটা যাচ্ছে তাই কথা বলার? না আমি এই বিয়েটা করতে চেয়েছি,
না আমার মেজ দিয়েই বিয়েটা দিতে চেয়েছিল। আপনারা আমাকে এখানে দেখে অবাক হচ্ছেন তো? তাহলে একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি এই বাড়িতে এসেছি আমার মেজদির বোন হিসেবে, এই সিংহরায় বাড়ির বউ হিসেবে নয়। আর আমি এখনো এখান থেকে চলে যাইনি, কারণ আমি জানি মেজদির শ্বশুর বাড়ির লোকজন মেজদিকে একা পেলে অকারণে হেনস্থা করবে। আপনি কি এখনো এর দায় অস্বীকার করে নিজেকে নির্দোষ বলবেন ম্যাডাম? আমি বিয়ে দিয়েছি, হ্যাঁ আমি বিয়ে দিয়েছি, কারণ এই বিয়েটা আমি দিতে বাধ্য হয়েছি। কেন জানেন? কেন? আপনারা জিজ্ঞেস করছেন যে এই বিয়ে কেন হয়েছে? যা হয়েছে তার জন্য দায়ী আপনারা। আমি বিয়েটা দিতে বাধ্য হয়েছি আপনাদের মতন সমাজের আরো 5টা মানুষের জন্য, যারা সুযোগ খোঁজে এতটুকু ফাঁক পেলে মানুষের দিকে আঙুল তোলার। বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে না, কিন্তু তার চরিত্রের দিকে আঙুল তোলার জন্য সবসময় মুখিয়ে থাকে। আমি তাদের চাপে পড়ে এই বিয়েটা দিতে বাধ্য হয়েছি। এই সমাজ আজও একটা ছেলে আর একটা মেয়ের স্বাভাবিক বন্ধুত্ব মেনে নিতে পারে না, তাই কুণাল বাধ্য হয়েছে মনিকে বিয়ে করতে, আমি বাধ্য হয়েছি এই বিয়েটা দিতে। কিন্তু কি বলুন তো, দোষী আমি নই, দোষী আপনারা। আপনারা যারা কারণে অকারণে মানুষের গায়ে কাদা ছিটিয়ে আনন্দ পায়। আমার বোনকে এই বাড়িতে বউ করে আনার কোনো ইচ্ছে আমার ছিল না, আর না আমি অন্য একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অভিসন্ধি করেছি। আপনারা আপনারা এতটুকু সুযোগ ছাড়েন না মানুষের গায়ে কাদা ছেটানোর, তাই না? অবশ্য আপনাদের কি দোষ দেবো বলুন? আপনাদেরকে আমার কিছুই বলার নেই। যেখানে আপনজনের বিশ্বাস ভরসা এতটা ঠুনগো, সেখানে সমাজকে দোষ দিয়ে কি লাভ? এমনিতেই কারণে অকারণে বিনা দোষে আমাকে, আমার পরিবারকে বারবার অপদস্থ হতে হয়েছে। আজও আমরা পরিস্থিতির শিকার। কারোর ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে এই বিয়েটা দিতে আমি বাধ্য হয়েছি। আমি জানি আমার ঈশ্বর জানেন যে সজ্ঞানে আমি কোনো ভুল করিনি, আমার বোনও কোনো দোষ করেনি। আর তাই কোনো মিথ্যে অপবাদের বোঝা নিয়ে এই বাড়ি ছেড়ে আমরা যাব না। যেদিন নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবো সেদিন এই বাড়ি ছেড়ে চলে যাব। অনেক হয়েছে, অনেক জেরা করেছেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনারা এবার আসুন। দুধে আলতার পাত্রে পা দিয়ে নতুন বউকে গৃহপ্রবেশ করতে হবে। আচ্ছা খড়ি, তোমাকে একটা লাল পেড়ে সাদা শাড়ি দিয়েছিলাম না রাখতে, সেটা একবার নিয়ে এসো না। আজকে শুধুমাত্র আমার জন্য মেজদিকে এত অপমান সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি এভাবে ওকে হেনস্থা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। মেজদির অসম্মান আমি কিছুতেই হতে দেব না।